ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন, বিখ্যাত কাপড় ব্যবসায়ী ছিলেন। হুজুররা ব্যবসা করতে পারবে না? কথা কয় না? হুজুরদেরই ব্যবসায় আসতে হবে, হুজুরদের ব্যবসায় আসতে হবে, স্বনির্ভর হতে হবে এই জাতিকে। হুজুরদের যতই টাকা হবে, টাকা দিয়ে সিনেমা বানাবে না। গতবার করোনায় এই দেশে হুজুররা যে অবদান রেখেছে, রোহিঙ্গাদের ওখানে হুজুররা যে অবদান রেখেছে, হুজুর নিয়ে তো আর মিডিয়া সামনে আসবে না, কারণ ওদের তো আবার অ্যালার্জি আছে হুজুরদের নিয়ে। না, এই দেশে হুজুররা যা সেবা দিছে এর ধারে কাছেও কেউ নেই। আমি তো মাঠ পর্যায়ে 2 মাস পুরো করোনার মাঝে আমার টিম নিয়ে সারা দেশ চষে বেরিয়েছি। প্রয়োজনের খাতিরে নিজেরা চাউলের বস্তা মাথায় করে টেনেছি, উপায় নাই, করোনায় লোকজন পাই না। ওলামায়ে কেরামের টাকা হতে হবে কিসের জন্য? দুনিয়া কামার জন্য। বিস্তারিত বলতে গেলে এই জায়গায় মারামারি লাগবে। আমার আবার সবাই কয় রাজনীতির আলোচনা করে না, কিন্তু আমারটা ঘুরে ফিরে কিলে জানি এদিকে হাইন্দে যায়। নিরপরাধ অসংখ্য ওলামায়ে কেরাম জেলে পড়ছেন, গার্জিয়ান নাই, টাকা নাই, ছাড়াতে পারছে না। এই দেশ তো আর এত খারাপ না যে টাকা ছাড়া ছাড়ান যাইব। আমি 100 কোটি টাকার মালিক হলে সব দিয়ে ছাড়াইলে বলে যে কয় টাকা লাগে দিতাম। অপরাধ যার আছে তার বিচার হবে। বহু মাদ্রাসার ছাত্র জেলে আছে যাদেরকে আমি চিনি। কয়দিন আগে একটা ছেলে এসে কান্নাকাটি করতেছে, এদের জন্য মায়া হয়। ফেনী থেকে একজন মাহফিল নিতে আসছে, বলে হুজুর গ্যাঞ্জাম হইছে। আমি চিনি সেই লোকটাও দাপুটি, একেবারে দাপুটি লোক, সরকার দলীয় লোক। হুজুর আমিও কিছু করতে পারি নাই, ছেলেটার কোনো অপরাধ নাই, কিন্তু বাড়ে পইরা গেছে, এখন জেলে বসতেছে। গরিব মানুষ, ছোট্ট একটা দোকান দিত। আমি এখান থেকে দাবি জানাবো, নিরপরাধ যারা আছে, শুধু আলেম না, সর্বপর্যায়ের সমস্ত নিরপরাধ কয়েদিকে ছেড়ে দেওয়া হোক। ইসলাম দোষ সাব্যস্ত হওয়ার আগে গ্রেফতার করে না, আর বিশ্বের তথাকথিত সেকুলার আইন অভিযোগ পাইলি গ্রেফতার করে, দোষ যাচাই করে না, দোষ আছে কি নাই। আল্লাহ হেফাজত করেন, আরো জোরে বলেন। তো আমার ভালো চেনা, কথা কয় না? আপনারাই তো আমার ছবি দিয়ে পোস্টার করছিলেন না? অপরাধ করছিলাম কি? হক কথা বলছিলাম, এজন্য পোস্টার বানাইছেন। বর্তমান যুগের নয়া দাজ্জাল, মরণ পর্যন্ত মনে থাকবে। সন্ত্রাসী স্টাইলে কতবার আটকাইছেন, মামলা দিছেন, তবু আপনারা ভালো, তবুও ভালো। ফেসবুকে পোলাপানে লেগে ইসলামের জন্য কি করছেন, মাহফিল আপনাকে বাধা দেয় না কে? আপনাকে জেলে নেয় না কে? জেলে গেলে একদিকে প্রতিবাদ করে, আবার জেলে না গেলে জেলে যাই না কে? হেডি জিগায়। সবকিছুর একটা লিমিট থাকা দরকার, কি বলেন? যে বলতেছে আপনি জেলে যান না কে, তুমিও তো বাইরে। এই অল্প বয়সে কত মোকাবেলা যে করলাম, শুধু বেদাতি আর বাতিলের মোকাবেলা করতে করতে জীবনটা শেষ পর্যায়ে। এরপর ফেসবুক যোদ্ধারা কয় কি করছি, আপনারা সাক্ষী দিয়ে যে আমাদের অঞ্চলে হুজুর কি করে গেছে। মিথ্যা সাক্ষী দেওয়ার মতো মানুষ আছে না নাই? কোন কোন অঞ্চলে টাকা দিয়ে ভাড়া মিথ্যা সাক্ষী দেওয়ার লোক পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, এরপরও আল্লাহ ইমানদারকে কেন ভয় করতে বললেন?
আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান না হইয়া মইরো না, ইমানদারেরা। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা, কথা কয় না? হ্যাঁ। এরপর আল্লাহ কেন বললেন? আবার আল্লাহ এরকম আরো মারাত্মক কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। বুঝা গেল আল্লাহ এতক্ষণ যে ইমানদারদের ডেকেছেন, ওই ইমানের ইমান আনার মধ্যে কিছু ভেজাল আছে, কথা কয় না? ইমানদারকে আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কেন আল্লাহ বললেন? অনেকগুলো জবাবের এক নম্বরে জবাব, শুধুমাত্র ইমানদার হইয়া জান্নাত পাওয়া যাবে না। শুধুমাত্র ইমানদার হইয়া, ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ আওয়াজ দিয়া বলেন, ঈমান অর্থ বিশ্বাস, ইসলাম অর্থ জোরে কই পাইছেন? ইসলাম অর্থ শান্তি। কোত্থেকে আইছে জানেন? এর একটা শানে নজরুল আছে, কইতাম। টিভি টক শোতে অনেক সময় মোষওয়ালা মুরগি বসে। যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, তখন ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা প্রতিবাদে রাজপথে নামেন। রাজপথের দৃশ্য দেখে মোষওয়ালা মুরগিগুলোর পায়খানা শুরু হয়, বদ হজম শুরু হয়। এরপরে টিভির বাক্সে গিয়ে রাত 12টার পর মনে করে আমরা দেশের মালিক, ওই সময় যে সব ঘুমায়, ও তো খবরই নেই। ওই জায়গায় গিয়ে কয় ইসলাম অর্থ তো শান্তি, তো হুজুররা অশান্তি করে কা। এই হইল ইসলাম অর্থ শান্তি। এই টিভির বাক্স থেকে মাঝে মাঝে এরকম আরো ফতোয়া আসছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের অর্থ এইটা না। যার যার ধর্ম শেষে পালন করবে, এই আয়াতের অর্থ এইটা না। কাফেররা নবীজিকে বলছেন, আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করেন, আমরা কিছুদিন আপনার মাবুদের গোলামি করি। কয়েকবার বলছে কথাটা। বিনিময়ে একটা জিনিস পারবেন না, সব পারবেন। পুরস্কার আরবের সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে বড় গাড়ি, সবচেয়ে বড় বাড়ি, ক্ষমতা সব দিয়ে দিব। ইসলামের দাওয়াত দেবেন, তাতেও বাধা নাই। একটা জিনিস করতে পারবেন না, আমাদের ধর্মের বিরুদ্ধে বলতে পারবেন না, কথা কয় না? আমরা বয়ানে উঠায় অনেকেই বলে হুজুর কারো বিরুদ্ধে বলবেন না, ওরা হলো ওদের ডিম পাড়া বাচ্চা। আবার অনেকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে কইন, কারো বিরুদ্ধে বলার দরকার নাই। ওই বদমাইশে জানেই না কোরআন হাদিস দিয়ে বললেই তো বিরুদ্ধে বলা লাগে। ওরা মনে করে কোরআন হাদিস দিয়ে বললে কারো বিরুদ্ধে বলা লাগে না। বিষয়টা কি এমন? কোরআন হাদিস কি চোর সমর্থন করে? ডাকাত, মদখোর, গাঞ্জাখোর, মিথ্যাবাদী, জেনাখোর? তাহলে কোরআন হাদিস দিয়ে বললে তো এদের বিরুদ্ধে বলা লাগবে। এদেশে চোর কত ধরনের আছে, চুরির সিজন চলতেছে। আল্লাহ আল্লাহ রাসূলকে বললেন শুধু বিরুদ্ধে বলতে পারবেন না, ক্ষমতাও দিয়ে দিব। আল্লাহর রাসূলের বুঝ বেশি না আমাদের বুঝ বেশি?
আল্লাহর রাসূলও মনে মনে চিন্তা করছিলেন ক্ষমতা যেহেতু দেবে, ক্ষমতায় বসে আমাদের আদর্শ দেখাই সবাই মুসলমান বানিয়ে ফেলাম। আল্লাহ বলেন না, এটা হয় না। অন্যের সঙ্গে বাতিলের সঙ্গে আপোষ করে কোনোদিন সত্যের আহ্বান চলে না, কাজেও লাগে না, মানুষ গ্রহণও করে না। সত্য আর মিথ্যা সম্পূর্ণ আলাদা, পথ আলাদা, পরিচয় আলাদা, ঠিকানা আলাদা। হক আর বাতিল ঠিক তদ্রুপ ভাবে, হক আর বাতিলের মাঝে বিশাল পর্দা, বিশাল দেয়াল, কোনো মিল হতে পারে না। পানি আর তেল যেমন মেলে না, কচু পাতার উপরে পানি যেমন থাকে না, হক আর বাতিল একসাথে চলতে পারে না। এই জোট ফোট ভোট, হক বাতিল মিলে কোন দিনের দ্বারা সত্য কায়েম হবে না, পারেও না আজ পর্যন্ত। দেখেন না 20 দলীয় জোট সব হুজুররা ছাড়তেছে, ইসলামের কোন উপকার হয় না, কোন উপকার হয় না। আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারবো আমি করব, না হয় না করব। বাতিলের সাথে মিশে দেশব্যাপী ইসলাম কায়েমের দায়িত্ব আমার না। রাগন আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পয়গম্বর আপনি কাফেরদের বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের গোলামি। এই কথাটা কয়েকবার বলছেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, বারবার ঘুরে ফিরে। তোমরা যাদের মানো আমরা মানি না, আমরা যাদের মানি তোমরা তাদের মানো না, পথ ভিন্ন। আল্লাহ হলেন রব্বুন আল্লাহ, তোদের সবগুলো গায়রুল্লাহ, কাফের মুশরিকরাই তোদের বানানো মূর্তিকে মানে। আমরা মানি কাকে? আসমানের মালিককে, জমিনের মালিককে। আমরা মানি দুনিয়ার মালিককে, তোদের মালিককে আমরা মানি না। তোরা মালিক মানো তাদের যাদেরকে তোরা নিজেরা হাত দিয়া বানাও, আর আমরা এমন একজনকে মালিক মানি যিনি আমাদের বানাইছেন, তোদেরকেও বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কত মাখলুক আল্লাহ দিয়েছেন হিসাব নাই। তোদেরকে আমরা মানি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অতএব তোদের কর্মফল তোরা ভোগ করবি, আমাদের কর্মফল আমরা ভোগ করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ কি? দিন শব্দের অনেকগুলো অর্থ আছে, যেমন সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ কিয়ামত। এখানে দিন অর্থ কি? কিয়ামত। আমরা মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কি করি? কিয়ামতের মালিক করতে এলেন, কিয়ামত শব্দ আছে এখানে, দিন শব্দের অর্থ কি? কথা বলে না। আবার ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন অর্থ ধর্ম, এখানে দিন অর্থ কি? ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানের মধ্যে দিন অর্থ হলো কর্মফল। তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবা, আমাদের কর্মের ফল আমরা ভোগ করব। ওই টিভির বাক্সের ফতুয়া মানা যাবে না। মোসওয়ালা মুরগিরা কোরআনের আয়াতের শব্দ, ওই যে আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার দিয়া কয়, আল্লাহ কোরআনে এইটা বলছেন। কোরআনে যে কইছে তো করে মুগুর দিয়ে বাইরে না কথা, ওইটা দেওয়াস না। 30 পারা কোরআনের মধ্যে থেকে প্রায় 6500 আয়াতের মধ্যে থেকে একটা আয়াত বাইর করে, বাকি আয়াতের মধ্যে কি কইছে এটা শুনে না, এটা জানেও না। কি মানে কোরআন? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। ইসলাম অর্থ জোরে বলেন কিসের মাধ্যমে করব? আল্লাহ যা বলছেন তা পালনের মাধ্যমে, মানে আমল করা। কথা বলেন। তাহলে ব্যাখ্যা সাপেক্ষে এক কথায় বলতে পারি ইসলাম আমলের নাম।
কথা বলে না। ইসলাম, তবে ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলামে শান্তি আছে। কথা বুঝে আসছে? বিশ্বাসের নাম জোরে, আমলের নাম ঈমান। অর্থ জোরে বলেন, বারবার কেন বলতেছে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। এক কথায় যদি বলি ইসলাম আমল করার নাম। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। ঈমান অর্থ কি বলছিলাম? আপনি বিশ্বাস করছেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, টুপির ইমানদার হয়ে গেছেন, শুধুমাত্র টুপির ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চাই টুপি মাথায় দিয়া টুপির মুসলমান হওয়া লাগবে। বিশ্বাস করলাম নামাজ পড়া ফরজ, নামাজের ইমানদার হয়ে গেছি, শুধুমাত্র নামাজের ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ জান্নাত যদি পাইতে চাই নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। এভাবে সব আমল বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমল করতে হবে, অর্থাৎ ঈমান আনার পরে মুসলমান হওয়া লাগবে। কি আছে মুসলমানিত্ব আপনার আমার মাঝে? ধোঁকাবাজিতে সব ভরা, চারিদিকে ধোঁকাবাজি, সীমা ছাড়া ধোঁকাবাজি।